চলতি মৌসুমে তৃতীয়বারের মতো বানের পানিতে ভাসছে সিলেট অঞ্চলের মানুষ। মানবেতর জীবনযাপন করছেন ৭ লাখের বেশি বাসিন্দা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট সদরে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের শালুটিকর এলাকা সদর উপজেলা, তার পাশে কোম্পানিগঞ্জ উপজেলা, তার সামনে হচ্ছে গিয়ে গোয়াইনঘাট উপজেলা। তিনটি উপজেলার একেবারে কেন্দ্রস্থল হচ্ছে গিয়ে এই জায়গাটি। এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন পিছনে যে বাড়িঘরগুলো আছে, সব বাড়িঘরগুলো পানিতে তলিয়ে আছে। শুধুমাত্র এই এলাকা নয়, এইখান থেকে যে বিস্তীর্ণ এলাকা, সদর উপজেলা বিস্তীর্ণ এলাকার বাড়িঘর এইভাবে পানিতে তলিয়ে আছে। অন্যদিকে কোম্পানিগঞ্জের অনেকাংশেই পানিতে তলিয়ে আছে। বিশেষ করে সিলেটের এইবার তৃতীয়বারের মতন যে পানি ঢল নেমেছিল 3 দিন আগে, এতে প্রায় ১,৫০০ এই গ্রামের মানুষ পানিবন্দী হয়ে আছে এবং সিলেট নগরী প্রায় 12টি ওয়ার্ডের মানুষ পানিবন্দী হয়ে আছে। সিলেটের যেই 7টি উপজেলা, সীমান্তবর্তী উপজেলার সহ প্রায় 8টি উপজেলার প্রায় 7 থেকে 8 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। এই অবস্থার কারণ হচ্ছে কি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, ভারতের চেরাপুঞ্জি সহ বিভিন্ন জায়গা থেকে 313 মিলিমিটার বৃষ্টিপাত বাংলাদেশে প্রবেশ করেছে গত 2 দিন আগে, এবং সিলেটে বৃষ্টিপাত হয়েছে 394 মিলিমিটার। সব কিছু মিলে প্রায় 700 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে একদিনে। এই কারণে যে পানিগুলো হঠাৎ করে ঢুকে গিয়েছে, এই পানিগুলো বেরোতে পারছে না। এর ফলে সুরমা এবং কুশিয়ারা যে 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে আছে। তাছাড়া যে গোয়াইন, সারিগাং সহ যে অন্যান্য নদীগুলো আছে, 11টি পয়েন্ট সিলেটে, সেই 11টি পয়েন্টে এই মুহূর্তে 6টি পয়েন্টে বিপদসীমার উপরে আছে। বাকি পয়েন্টগুলোতে একেবারে কাছাকাছি আছে নদীর পানিগুলো। এর কারণেই বিভিন্ন উপজেলা, বিশেষ করে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, এখানে এই যে সদর উপজেলা বা অনেক উপজেলা, জকিগঞ্জ উপজেলা, ওদিকে কোম্পানিগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা, জৈন্তাপুর উপজেলা, ফেঞ্চগঞ্জ উপজেলা, বিয়ানীবাজার, বালাগঞ্জ, উসমানীনগর সব উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে কুশিয়ারা নদী এবং সুরমা নদীর পাশে যেই সমস্ত উপজেলাগুলো আছে, সেই সমস্ত উপজেলাগুলো মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। এই পানি নামতে বেশ কিছুটা সময় লাগবে। বলে রাখা প্রয়োজন যে এইবার তৃতীয়বারের মতন সিলেটে বন্যা দেখা দিয়েছে, এবং প্রথমবার গত মাসে মে মাসের 27 তারিখ, তারপরে গত মাসের ঈদের দিন, এবং আজ এইবার 3 দিন আগে। সব কিছু মিলে মানুষ এখনও পানিতে ভাসছে। এই অবস্থা থেকে উত্তরণ হতে আর বেশ কয়েকটি সময় লাগবে বলে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়ার যে পূর্বাভাস তাতে জানানো হয়েছে। মোটামুটি এই ছিল সিলেট সদর উপজেলা শালুটিকর এলাকার গ্রাম যে পানিতে তলিয়ে আছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।